ত্রিপুরায় কাজের সংকট, উদ্বেগে শ্রমজীবী মানুষ। রেগা ও টুয়েব প্রকল্পে কাজ প্রায় বন্ধ। হাজারো যুবক যুবতী বহিরাজ্যে পাড়ি দিচ্ছে বলে অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি সিটুর। ত্রিপুরায় শ্রমজীবী মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছে সিটু। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে দাবি করেন, রাজ্যে রেগার কাজ প্রায় নেই বললেই চলে। একসঙ্গে টুয়েব প্রকল্পের কাজও কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। ফলে কর্মসংস্থানের অভাবে হাজার হাজার যুবক যুবতী কাজের সন্ধানে বহিরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। মানিক দে অভিযোগ করেন, রাজ্যের অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এমনকি দারিদ্র্যের চাপে শিশু সন্তান বিক্রির মতো ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তিনি জানান। শ্রম দপ্তরের শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ থেকে প্রকৃত শ্রমিকরা সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন সিটুর রাজ্য সভাপতি। পাশাপাশি রাজ্যে ইএসআই পরিষেবার অবস্থাও ভেঙে পড়ছে বলে তার দাবি। শ্রমিক কল্যাণে বর্তমানে রাজ্য সরকারের ভূমিকা সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে মানিক দে বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সিটু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। ধর্মঘট এবং মিছিলে সাংবিধানিক অধিকার রক্ষার প্রয়োজন হলে নিষেধাজ্ঞা অমান্য করেও আন্দোলন সংঘটিত করা হবে বলেই তিনি জানান। অবস্থাতেই এই লেবার কোডের নামে এটা যাতে না করে, কারণ শুরু করে দিয়েছেন কর্মচারীদের 8 ঘন্টা বেশি কাজ করানো যায় না। এখন সেটাকে চট করে দিলেন, সকাল 9:30টায় আসবে, সন্ধ্যা 6টায় যাবে। কত ঘন্টা তাকে কাজ করাবে? ওভারটাইম দেবে না। এটা হলো গিয়ে মহড়া। এটা মহড়া শুরু হয়ে গেছে, 12 ঘন্টা মহড়া, এই মহড়া শুরু হয়ে গেছে। কাজে এইগুলো শ্রম কোড লাগু করার একটা উদ্যোগ এখানে শুরু হয়েছে। এটাকে আমরা আটকাতে চাই। আমরা জুন জুলাইতে রাজ্যে সব জায়গায় মিটিং করবো। অগাস্টে আমরা বিক্ষোভ করে জানাবো। সর্বভারতীয় কথা বললেন আমাদের জেনারেল সেক্রেটারি, এবং সেটার ভিত্তিতে কার্যত সরকারি কর্মচারীদের কাজের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তেরও প্রতিবাদ জানায় সংগঠন। আক্ষরিক অর্থে তিনি জানান, বর্তমানে পরিস্থিতির প্রতিবাদে আগামী জুন এবং জুলাই মাস জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল, সভা এবং গণ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। অন্যদিকে সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি 26,000 টাকা নির্ধারণ সহ একাধিক দাবিতে আগামী অক্টোবর মাসে দিল্লির রামলীলা ময়দানে শ্রমিক, কৃষক এবং ক্ষেত মজুরদের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। দাবি হচ্ছে 26,000 টাকায় শ্রমিকদের মজুরি দিতে হবে, এবং এই প্রতিবাদে আগামী অক্টোবর মাসের দিকে সর্বভারতীয় স্তরে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর জমায়েত সংগঠিত হবে দিল্লির সেখানে রামলীলা ময়দানে। এবং তার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শ্রমিক জমায়েত সংগঠিত হবে শ্রমকোডের বিরুদ্ধে। শ্রমজীবী মানুষের এই মুহূর্তের আশু জরুরি দাবির ভিত্তিতে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাদের সর্বশেষ ওয়ার্কিং কমিটির সভায় আগামী আগস্ট মাসে আমাদের রাজ্যের সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য হাজার হাজার শ্রমজীবী মানুষের জমায়েত আমরা আগস্ট মাসে করতে চলেছি। এবং তারা সর্বোপরি গোটা দেশের পাশাপাশি ত্রিপুরায় কাজের সংকট, উদ্বেগে শ্রমজীবী মানুষ। রেগা এবং টুয়েব প্রকল্পে কাজ প্রায় বন্ধ। হাজারো যুবক যুবতী বহিরাজ্যে পাড়ি দিচ্ছে বলে অভিযোগ তুলে আন্দোলনের ঘোষণা বাম শ্রমিক সংগঠন সিটুর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.